ছাত্র জনতা সেনা, ইসলামিক দল, জাগতিক দল ঐক্যবদ্ধ হয়ে রুখে দেব ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র, সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কঠিন কালেও শত্রু আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সাথে আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা রয়েছেন। শীঘ্রই তিনি পথ দেখিয়ে দিবেন, মুক্তির পথ। লোহিত সাগরে যেমন 12টি বিশ্ব রোড এক আঘাতে বের করে দিয়েছেন, বাংলাদেশের জন্য 12টি কেন, প্রয়োজনে 12,000 রাস্তা বেরিয়ে আসবে। কোনো ভয় নাই, কোন ছাত্রের ভয় নাই, জনতার ভয় নাই, সেনাবাহিনীর কারো কোনো ভয় নেই। আমাদের সাথে থাকো, আল্লাহর সাথে থাকো। তোমাদের রোগ আমি বুঝেছি, তোমরা রোগী, তোমরা অসুস্থ, ডিজিজে আক্রান্ত। কোরআনিক শেফানো ঠিক হয়ে যাবে। দেখো আল্লাহ কি বলছে, ফাসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদি। কোরআনে যখন আল্লাহ বলেন আশা, মানে আশা করা যায়, হতে পারে, যখন আল্লাহ আশা করা যাবে হতে পারে এটা বলেন, এর অর্থ হয় নিশ্চিত, সন্দেহ নাই যে এটা হবে। আশা করা যায় অর্থাৎ নিশ্চিত যে আল্লাহ বিজয় নিয়ে আসবেন। নবীজিকে যেমন বলেছেন বিজয় নিয়ে আসবেন, আয়াত তো শুধু ওই যুগের জন্য আসেনি, এই যুগের জন্য এসেছে। যখন মুসলিমদের ভিতরে কিছু লোক মুনাফিকের ব্যাধিতে আক্রান্ত হয়, আল্লাহর ব্যাপারে ডাউট করে, মুমিন জাতি, মুসলিম জাতির শক্তিমত্তার ব্যাপারে ডাউট করে, বিদেশি শক্তির উপরে ঈমান আনে, তখন আল্লাহ একটা বিজয় নিশ্চিতভাবে নিয়ে আসেন। আমি সুসংবাদ দিলাম কোরআন থেকে, বাংলাদেশের ছাত্র জনতা, সেনা, দেশপ্রেমিক সেনা সবাইকে, বিজয় তোমাদের সামনে রয়েছে। আল্লাহ বিজয় আনবেন ইনশাআল্লাহ। আরেকটা বিজয় আমরা লাভ করব, আরেকটা যুদ্ধ করব, আরেকটা বিজয় আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। হয় বিজয় আনবেন, নাহলে তার পক্ষ থেকে একটা কমান্ড তিনি দেবেন। কিসের কমান্ড? আল্লাহর কমান্ড ভয়াবহ, ধ্বংসের কমান্ড, শত্রুদের একেবারে নিপাত করার একটা কমান্ড দিবেন আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, فَيُصْبِحُوا عَلَى مَا أَسَرُّوا فِي أَنفُسِهِمْ نَادِمِينَ। তখন ভেতরে তারা যে ভয় পাইতো যে ওরে ওদের কত ক্ষমতা, ওদের দাসী না হইলে, দাস না হইলে, নম নম না দিলে, হ্যাঁ, ওদেরকে স্বামী না বললে না জানি কি করে ফেলায়, ঘোড়ার ডিম। লজ্জিত হবা একটু পরে, মনের মধ্যে যে ওদের ভীতিটা লুকিয়ে রেখে দেশ বিক্রি করার, খুনি কসাইদের ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছে, ওই জন্য লজ্জিত হবা। সামনে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, তোমরা বরং লজ্জিত হবা। এটা দেখো সূরা আল মায়েদার 52 নম্বর আয়াত থেকে বললাম, যখন এমন পরিস্থিতি আসে যে মুসলিম কোন দেশের কিছু কিছু সদস্য নিজের শক্তিমত্তা, আল্লাহ প্রদত্ত যে বিরাট ক্ষমতা, অপরাজেয় ইমানি ক্ষমতা, এটাকে অবমূল্যায়ন করে ওদের শক্তিকে বড় করে দেখে, তখন নিশ্চিত একটা বিজয় আল্লাহ দিয়ে ওই ব্যাধি, ওই ভয়ভীতি কাটিয়ে দেন। ভয় করি না, সংকটে আল্লাহ আছেন নিকটে। বজ্রের হুঙ্কারে আঘাত হানি, গণেশের ফিরে আসা তন্ত্রে, ফ্যাসিবাদী গণেশের কোনো কামব্যাক নাই বাংলাদেশে ইনশাআল্লাহ। ধ্বনিত রুইয়ের মতো উড়িয়ে দেওয়া হবে। কথা আর বলবো না বেশি ইনশাআল্লাহ। তওবা ইস্তেগফার করে ভিতরে ভিতরে আল্লাহর সাথে, যারা ষড়যন্ত্রকারী, দেশ বিরোধী, দেশের এনিমি, ফ্যাসিবাদীরা দেশের শত্রু, এদের কোনো কামব্যাক নাই, এরা নিষিদ্ধ।
এরা নিষিদ্ধ থাকবে, আগামী 50-53 বছর নিষিদ্ধ থাকবে। রাষ্ট্রশক্তি দিয়ে এদেরকে নিষিদ্ধ করে দেওয়া হোক, কোনো আন্দোলন দরকার নেই। একটা নিম্ন আদালতে একটা মামলা করে দিলেই হলো যে এই 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 খুন করেছে। এইসব গণেশদের হাতে, ফ্যাসিবাদী খুনি গণেশের হাতে যারা খুন হয়েছে তাদের মা বাবা একজন মামলা করে দিন। যারা আহত হয়েছে সর্বাঙ্গে, তাদের বুলেটে বুলেটে ঝাঁঝরা হওয়া, তারা মামলা করে দাও। এটা নিম্ন আদালতে, একটা নিম্ন আদালতের ক্ষমতা কত? 40 কোটি মানুষের 80 কোটি হাত এখানে, গোটা দেশের শক্তি এখানে। ওরা যেমন রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিভিন্ন দল নেতাকে ফাঁসি দিয়েছে, ওই রাষ্ট্রশক্তি দিয়ে ওদেরকে নাস্তানাবুদ করে দাও ন্যায্যভাবে। জুলুম করার দরকার নেই, রাষ্ট্রশক্তি তোমাদের হাতে। তোমার কাঁধে একে 47, আর তুমি ওই বাঁশের লাঠিওয়ালারে ভয় পাচ্ছ আর কাঁপতেছে। এটা কথা হলো? আসলে রাষ্ট্রশক্তি ব্যবহার করতে জানো না তোমরা, রাষ্ট্রশক্তি ব্যবহার করো। এটাই রাজনীতি। এখন দল দিয়ে কিছু করতে পারবে না, নিজের দলীয় শক্তি দিয়ে পারবে না, গোটা রাষ্ট্র শক্তি দিয়ে ওরা যেমন এক একটা দলকে, ব্যক্তিকে নাস্তানাবুদ করেছে, আমাদেরকে দেশ ছাড়া করেছে। কারণ একটা রাষ্ট্রের এত বিপুল শক্তিকে দল দিয়ে, ব্যক্তি দিয়ে মোকাবেলা করা যায় না। তোমরা কি রাজনীতি বুঝো না? কি রাজনীতি করো তোমরা? রাষ্ট্র দিয়ে দাও, একটা নিম্ন কোর্টে একটা মামলা রিট করে দাও না কোথাও, নিষিদ্ধ চাই। এই 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 খুনের আসামি, এরা কসাই। এত আন্দোলন তো লাগে না। রাষ্ট্রকে ব্যবহার করতে শেখো তোমরা, রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে ওদেরকে নিষিদ্ধ করে দিতে হবে। সাফ কথা, এর কোনো ব্যতিক্রম নাই। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আবার বলছি, বজ্রের হুঙ্কারে আঘাত আনি, গণেশের ফিরে আসার তন্ত্রে। গণেশ ফিরে আসবে না, ধ্বনিত রুইয়ের মতো উড়িয়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।